হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে বাসি কাপড়টা আমি সেরে নিয়েছি। তো তারপরে এটা হচ্ছে আমাদের টয়লেট বাথরুম, এই ঘরের পিছন দিকটা। তো আমি ঘরের পিছন দিকটা ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ টিনের বেড়াটা, এইখানে হচ্ছে আমরা রান্না করি, এখানে হচ্ছে আখা বানানো আছে। তো আমার ঝাড় দেওয়া দেখে আমার ছেলেটা বলছে যে আমিও একটু ঝাড় দেবো, আমার কাছ থেকে জোর করে ঝাঁটাটা কেড়ে নিল। আর এখন গোবর দিয়ে আমি নিকাতে পারিনি, কারণ গোবর পাওয়া যাচ্ছে না। আর বৃষ্টি হয়েছিল তো সেই জন্য আর লেপা হলো না। তা দেখি 2-1 দিনের মধ্যেই গোবর এনে আমি উঠোনটা আমি লেপে দেবো। আর এই বাচ্চাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাশের বাড়ির, মানে অনেক ধুলো জমে গিয়েছে, তো সেই জন্য ঝাড় দিতে পারছিল না আমার, মানে ও পাশের বাড়ির ছেলেটা ও একটু হেল্প করে দিল। তো তারপরে আমি থালা বাসন প্রত্যেক দিন মেজে রাখি, কিন্তু কি করব, আজকে আর মাজা হয়নি, সেই জন্য সকালবেলা আমি উঠে মেজে নিচ্ছি। তো শরীরটা ভালো লাগছে না, সেই জন্য মানে কাজ করতে করতে না আমার শরীরটা ক্লান্ত হয়ে যায়। সেরকম বেশি কাজ নেই, ওই রান্না বান্না, খাওয়া দাওয়া, কাজ করা, ব্যাস এইটুকুই। কিন্তু শাশুড়ি মা বাড়ি নেই না, যেটুকুই করি না কেন, কারণ শরীরটা বললাম না যে খুব খারাপ। মাঝে সাঝে ভালো লাগে, যখন ভালো লাগে তখন কাজ করি। একটা কাজ করার পরে 10 মিনিট একটু রেস্ট নিয়ে নিই। যেমন মনে করো আমি উঠোনটা ঝাড় দিলাম, ঝাড় দেওয়ার পরে আমি কিছু টাইম একটু রেস্ট নিই, 5-10 মিনিট একটু রেস্ট নিই ফ্যান চালিয়ে। না হলে পরে আমার কেমন যেন অন্ধকার দিয়ে নিয়ে আসে, আমি সেরকম মানে মনে হয় যে মাথা ঘুরে পড়ে যাব, শরীর এতটা কমজোরি লাগে আমার। তো আমি যে কাজই করি না কেন আমি আস্তে আস্তে করি, তো তাড়াহুড়ো করে করি না, কারণ বাড়িতে কোনো বেটা ছেলে মানুষ নেই। তো সেই জন্য আছে, আমার ছেলে আছে, তো সেই জন্য অত তাড়াহুড়ো আমি সেরকম একটা করি না। যাই হোক, ছেলে সকালবেলা খাওয়ার জন্য কিছু না কিছু থাকে, ওকে আমি দিয়ে দিই, তারপরে আমি রান্না আমি চাপিয়ে দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে গ্যাসের ওভেনটা, এটা 10-12 বছরের ওভেনটা কিচ্ছু হয়নি, পুরো এত সুন্দর ভালো রয়েছে। আর খুব ভালো রান্না হয় তাড়াতাড়ি। আর আমার তো সেরকমভাবে থালা বাসন রাখার কোনো কিছু নেই, সেই জন্য আমি ওইখানেই থালা বাসন রাখি। তো ভাবছি কিনবো একটা। তো ঘরটা আমি ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ঝাড় দেওয়া দেখে তো মানে ও তো আগে বায়না ধরবেই যে দাও আমিও ঝাড় দেবো। তো আমার বাবুটা হচ্ছে কাজ দেখলে পরে কাজ করতে চায়। আমি যখন একটা বলি যে বাবু এই কাজটা করে দাও, তখনই কিছু করে দেবে না। ওর মন মানসিকতা ভালো থাকলেও করে দেবে। তো আমি পোছা নিয়ে চলে আসছিলাম মানে পোছা লাগানোর জন্য। তো আমার হাত থেকে কেড়ে নিল, বলছে দাও আমি ঝাড় দিই। কিন্তু দেখতে মনে হচ্ছে যে কীভাবে মানে পোছা লাগাচ্ছে, যুদ্ধ করছে পোছার সঙ্গে, কিন্তু না, মানে মোটামুটি। যাই হোক, আমি ওর উপর দিয়ে আরেকবার পোছা লাগিয়ে দিয়েছিলাম, যাই হোক পরিষ্কার হয়েছিল, খারাপ না। তো তারপরে আমি বললাম কি দাও বাবু, তোমার আর মানে পোছাটা লাগাতে হবে না, এবার আমি লাগাই। তো এই কামরায় আমি রাতের বেলা যখন বেশি গরম লাগে তখন এই কামরায় আমি শুয়ে থাকি। ফ্যানের হাওয়াটা খুব তেজ চলে, আর ওই যে জানলাটা আছে, ওই জানলাটা খুলে দিলে না এত সুন্দর হাওয়া আসে, মাঠের ওই দিক থেকে হাওয়া আসে, খুব সুন্দর লাগে। তো আমি রাতের বেলায় আমার রুমে শুই না, যেদিনকে গরম পড়ে ওই কামরায় শুই। তো এটা হচ্ছে আমার টিভির রুম, মানে এইখানে বসে আমরা টিভি দেখি। যে যতক্ষণ টিভি দেখো কোনো প্রবলেম নেই, রাতের বেলায় কোনো ঘুমের ডিস্টার্ব নেই, কিছু নেই। তবে সকালবেলা আমি কাজ সেরে আমি চলে গিয়েছিলাম বাজারে। তো বাজারের থেকে আমি বেশি কিছু আনিনি, শুকনো লঙ্কা এনেছি আর একটা ঝিঙে এনেছি। এই ঝিঙেটা মানে এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে পুঁটি মাছ। আর পুঁটি মাছ না, সরি, আমেরিকান আমেরিকান রুই না কী বলে না, পেট মোটা মাছ, যাই হোক ওই মাছ। আর এই ঝিঙেটা নিয়েছে 10 টাকা একটা ঝিঙের দাম। তো আমি লঙ্কা নিয়ে এসেছি, আর অল্প কিছুটা মাংস নিয়ে এসেছি, তো আদা নিয়ে এসেছি, সব কিছু নিয়ে টিয়ে এখন আমি সেরকম মাছ আমি কুটতে পারি না। আমার শাশুড়ি ভাই মাছ কুটে, আমার না খারাপ লাগে। মানে জ্যান্ত মাছ আমার কুটলে পারে, মানে কাটতে গেলে আমার খুব খারাপ লাগে। আর মরা মাছ কাটলে কোনো অসুবিধা হয় না, আমার সেরকম একটা কষ্ট হয় না। মানে তোমরা বলবে যে তাহলে খাও কী করে, মানে খাওয়া আর নিজের হাতে মানে কাটা একটু মানে অন্যরকম ব্যাপার। যদি আমি কন্টিনিউ মাছ কাটতাম তাহলে আমার কোনো প্রবলেম হয় না যে আমি কন্টিনিউ মাছ কাটি, কিন্তু মাছ তো আমি কাটি না, আমার শাশুড়ি মায়ের মাছ কাটে। তো আমি মাছটা কাটা হয়ে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা কী শ্যাদলা জমে আছে, কারণ এখানে সেরকম একটা রোদ্দুর লাগে না, তো সেই জন্য। তো আমি এখানে রান্না করে নিয়েছি, নেওয়ার পরে আমার ননদরা এসে গিয়েছে, আমরা সবাই মিলে খেয়ে চলে গেলাম বিকালবেলার দিকে আমার ননদ বাড়িতে।
তো ননদ বাড়িতে কিছুক্ষণ বসে আমরা চলে গিয়েছি মাঠে। তো দেখতে পাচ্ছ ওরা মাঠে যাচ্ছে এখন। আমার ছেলেটা হাঁটতে পারছে না, ওর দিদি ওকে কাঁধে করে নিয়ে দেখো পার হচ্ছে এখনে। আমাকেও যদি একটু কাঁধে করে নিয়ে একটু পার করাতো কেউ। দেখো কত সুন্দর পার করে যাচ্ছে। এটা হচ্ছে কি, এটা খাল। দেখো বন্ধুরা, এটা হচ্ছে খাল, এটা জলে ভরে থাকে সব সময়ের জন্য। ওই দেখো পড়ে গিয়েছে। দেখতে পাচ্ছ আমার নন্দ জামাই, এটা ফুলের ক্ষেত। কেমন লাগছে দেখো, ভিউটা কত সুন্দর। মনে হচ্ছে এখানে কতগুলো ফটো তুলি, ঘুরে বেড়াই, কত আনন্দ। ওই দেখো কত মানুষ, ওই দেখো দুটো ননদ আর দুটো নন্দ জামাই। ও তোমার গাছ কোথায় কি হয়েছে? এই যে সেজ সেজ ননদ, ওটা হচ্ছে মেজ ননদ। সরি সরি, এটা হচ্ছে মেজ ননদ, ওটা হচ্ছে নন্দ জামাই। ওটা মেজ নন্দ জামাই, ওটা সেজ নন্দ জামাই। হ্যাঁ, এ দেখো কি ওষুধ দিয়েছে, ভুল ওষুধ পড়েছে, সেই জন্য গাছটা কেমন যেন, ফুলগুলোর অবস্থা কেমন দেখো। কিছু কিছু জায়গায় তো এই যে দেখো কত। এই দেখো বন্ধুরা, এই মাছ ধরতে গিয়ে পুকুরে, আমার ননদদের পুকুরে মাছ ধরতে গিয়ে দেখে যে 2 কেজি 2.5 কেজি ওজনের মাছ শিয়ালে খেয়ে নিয়েছে। তো সে খাওয়া মাছ তো রান্না হয় না, এগুলো জাল দিয়ে খ্যাপ দিয়ে এনেছে। তো এখানে অনেক টাইপের মাছ আছে, আর খাসির মাংস আছে। আর মনে করো 2 কেজি 2.5 কেজি ওজনের মাছ যদি শিয়ালে খেয়ে নেয়, তাদের মানে মনের অবস্থাটা কী হবে বুঝতেই তো পারছো। বন্ধুরা কি রান্না করছি, এখানে রান্না হচ্ছে মটন রান্না হচ্ছে এখানে। মটন দিয়ে আলু দিয়ে, আলু খেতে সবাই ভালোবাসে তো সেই জন্য। দেখো আখায় রান্না করা হচ্ছে মটন আর আলু। মটন মটন। তারপরে সবাই মিলে খেয়ে নিচ্ছে। দেখো আমি ঝোল কিছুই খাইনি, আমি শুধু 1 পিস মাংস খেয়েছি কোনো রকম গা মোছা করে। তো খেয়ে টেয়ে আমরা চলে গেলাম বাড়ি। দেখো এ বন্ধুরা, এটা হচ্ছে মাঠের রাস্তা, এই রাস্তা দিয়ে শর্টকাট হয়। তো তারপরে ওইখান থেকে আমাদের ননদ বাড়ির থেকে না ফুলের চারা এনেছিলাম, তো সেই আমিও কিছু লাগিয়ে দিচ্ছি ভালো দেখার জন্য। তো বন্ধুরা তোমরা প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, প্লিজ পাশে থেকো। আর আমিও তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে আসছি আবার পরের ব্লগ নিয়ে। তো বন্ধুরা বাই বাই।